অবন্তিকাকে সঙ্গে নিয়ে আগের এপিসোডে আপনারা ভীষণ ভালো সবাই ভীষণ প্রশংসা করেছেন। এটা আমাদের কাছে কাজের আরও অনেক আমাদের কাজকে আরও ভালো করার চেষ্টা আমাদের বাড়িয়ে দেয়, আর আমাদেরও ভালো কাজ করার খিদেটাও আপনাদের জন্য বেড়ে যায়। আজকে একটা ভেবেছি মোটামুটিভাবে, সামনে তো জামাই ষষ্ঠী চলছে, মানে আসছে, কাজেই আর সব রকম অনুষ্ঠান আমাদের ভারতবাসী লেগেই থাকে, কিছু না কিছু অনুষ্ঠানে আমাদের উপহার দিতেই লাগে। সেই কথা মাথায় রেখে কেউ বলেছিলেন একটু ডাবল বেডের চাদর, একটু দোহার, একটু ব্যাগ, এই সব দিয়ে একটা এপিসোড সাজিয়েছি। একদম সেইভাবে জিনিসগুলোকে রেখেই আপনাদেরকে যতটা ভালোভাবে দেখানো যায় সেই কথা মাথায় রেখে জিনিসটা সাজিয়েছি। আজ কিন্তু আমার জায়গাটা আবার চেঞ্জ। আজ কিন্তু আমি আমার নিজের জায়গায়, বলতে পারেন মন ভালো করা জায়গা, যে জায়গাটায় হাজার শরীর খারাপ থাকলেও কিন্তু এইখানটায় এসে দাঁড়ালে একটা মনটা ভালো হয়ে যায়, তা সেই জায়গাতে আজকে আমি আমার অনুষ্ঠানটা করতে পারছি। এটাও আপনাদের কাছ থেকেই আমাদের পাওনা। আপনারা বলেছেন, আপনারা ভরসা দিয়েছেন, তাই আমরা এগোতে পারছি। তাহলে একদম সরাসরি অনুষ্ঠানে যাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের প্রথম আমরা শুরু করছি দোহার দিয়ে। আজকে আমার দোহারে হেল্প করছে মিমি আর প্রতিমা। আজকে আমি প্রথম দোহার দেখাচ্ছি। এটা হচ্ছে 1950, 1950 টাকা। এটা কিন্তু রিভার্সেবল। আমরা একটু খুলে দেখাই। হ্যাঁ, আমিও একটু ধরি, আমাকে একটু দে। হ্যাঁ, এটা কিন্তু এই যে কাজটা দেখাই, এই কাজটা কিন্তু দেখুন পুরোটা স্টিচ করা আছে, পুরোটাই কিন্তু হিউম্যান টাচ। এটাই হচ্ছে সবথেকে বড় কথা, যেটা আমরা সবসময় বিশ্বাস করি, যে মানুষের হাতের কোনো বিকল্প হয় না। এটা কিন্তু ওপর দিকে যখন আপনি গায়ে দিচ্ছেন তখন হলুদ রং, আর আপনি যেই উল্টো দিকে গায়ে দিচ্ছেন সেই কিন্তু সেটা মেরুন কালার হয়ে যাচ্ছে। এটা একটা বড় ডাবল বেড, আপনি যে কোনো পারপাসে ইউজ করতে পারেন। আপনার একটা হালকা চাদর লাগে গায়ে দেওয়ার জন্য করতে পারেন, বা বেড কাভারের জন্য করতে পারেন, যেভাবে ইচ্ছা। এবার নাম্বার টু যেটা দেখাচ্ছে, প্রত্যেকটাই কিন্তু সেম প্রাইস রেঞ্জ, যেখানে প্রাইস চেঞ্জ হবে আমি ডেফিনেটলি আপনাদেরকে মেনশন করে দেবো। এটা একটা দেখাচ্ছি বেজ কালারের মধ্যে, মেরুনের ছোট ছোট ফুল আছে, আর সাইডে কিন্তু ওই একদম অথেন্টিক জয়পুরি প্রিন্ট বলতে পারেন। এগুলো কিন্তু সম্পূর্ণ কাজটা জয়পুরে। এবার আমি রিভার্স উল্টো পিঠটা দেখাই, যেটা আমাদের সব সময় মানে মনে হয় যে দুটো পিঠ আপনাদেরকে দেখিয়ে দিতে পারলে ভীষণ সুন্দর হবে। এটা কিন্তু একটা হালকা হলুদ রং, তার মধ্যে কিন্তু কাঁথা স্টিচটা করা আছে। অনেকে ভাবতে পারেন, একটু দেখিয়ে দিই উল্টো দিকটা, অনেকে ভাবতে পারেন যে এই জায়গাগুলো, এই যে ব্ল্যাকের পোর্শানগুলো, এগুলো বোধহয়, এইটা হচ্ছে একটা সাইড দেখালাম। এবার এই জায়গাটা একটু বলে দিই, অনেকে এই ব্ল্যাক জায়গাটায় ভাবতে পারেন যে এটাও কি কাঁথা স্টিচ করা, না, নট দ্যাট, এটা কিন্তু প্রিন্ট করা। প্রিন্টগুলোকে কিন্তু মাঝে মাঝে কিন্তু স্টিচ দিয়ে দুটো কাপড়কে, সুতির কাপড়কে জোড়া লাগানো হয়েছে। এটাই হচ্ছে দোহার। এটারও দাম, এটা নাম্বার 2, দাম হচ্ছে সেম 1950। এবার নাম্বার 3টা মিমি আবার খুলছে। নাম্বার 3টা খোলো। হ্যাঁ, এটা একটা রাস্টি মেরুন টাইপের কালার, যেটা প্রত্যেকটাই কিন্তু একদম অথেন্টিক জয়পুরি প্রিন্ট। যে ধরনের প্রিন্ট আমরা শাড়িতে দেখে থাকি সাঙ্গানেরই, সেই ধরনেরই প্রিন্ট হয়েছে, এবং সম্পূর্ণভাবে সুতির তৈরি, সম্পূর্ণভাবে হাতে তৈরি। এবার উল্টো পিঠটা দে, উল্টো পিঠটা দিলে বোঝা যাবে, উল্টো পিঠটা দে। এটা হচ্ছে দেখুন, আগেরগুলো হলুদ দেখালাম, এবার দেখাচ্ছি কিন্তু ব্ল্যাক। এবং এখানে যে পেছনে স্টিচটা হয়েছে, এটাই মানে বিশেষত্ব এটার বলতে পারেন। সেটার মধ্যেও কিন্তু একটা ডিজাইন এসে গেছে। এইভাবেই কিন্তু আর্টিসানদের কাজটা করে তারা, সেই জন্যই তারা আমাদের কাছে গুরু। এটা উল্টো পিঠটার, এটা একটা সাইড, এটা একটা সাইড। 1950, 1950 টাকা। এইবার নেক্সট আরেকটা খুলছি, একই রকম কালারের আরেকটা দেখাচ্ছি বন্ধুদের জন্য, যাতে করে বুঝতে বা অপশান রাখতে পারেন আপনারা, যদি ওটা পেলেন না তো এটা পাবেন। কারণ এইগুলো কিন্তু প্রত্যেকটাই একটা, এমন নয় যে অনেক একসাথে হয়। মানুষের হাতের কাজ একসাথে অনেক করা পসিবল হয় না। এইটা আরেকটা দেখাচ্ছি, এটা পাতা করা হয়েছে। এবার উল্টো পিঠটা দেখাই। ঠিক দেখুন কত সুন্দর ডিজাইনটা এসে গেছে, যেরকমভাবে পাতাগুলোকে আউটলাইন করা হয়েছে ঠিক সেই পাতাটাই কিন্তু এসে গেছে। এটাই বোধহয় মানুষের সৃষ্টি, এটা বোধহয় কোনো দিনও কপি করা যায় না। এই জন্যই, কারণ মানুষ তো এখনও ক্লোন হলেও ঠিক এক্স্যাক্টলি সেম টু সেম হয় না। এটা একটা মজা করলাম আপনাদের সাথে। এবার আরেকটা মিমি খুলছে, একদম একটা জয়পুরি প্রিন্টের। এবার আমার দোহার কিন্তু আমার শেষ হলো, দোহার কিন্তু আমাদের আর নেই।
এবার যেটা আমরা দেখাচ্ছি এটা কিন্তু একদম নর্মাল বেডশিট, 90x108 ইঞ্চেসের, একদম বড় একটা খুলে দিয়ে আমাকে একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু এই পোর্শনটা আমি একটু বলে দিই, এইখানটা কিন্তু স্টিচ করা হয়েছে, মাঝখানটা কিন্তু স্টিচ করে লাগানো। আমি উল্টো পিঠটা দেখালেই আপনারা বুঝতে পারবেন। ভেতরে যে অ্যাপ্লিকগুলো হয়েছে, অ্যাপ্লিক কিন্তু মানে মানুষকে জোড়া লাগায়, অ্যাপ্লিক মানেই হচ্ছে জোর না। এই যে দেখাই যে এইখানে কিন্তু কাপড়টা এইভাবে লাগানো আছে। এই জিনিসগুলো আপনাদের কাছে একটু ক্লিয়ার থাকাটা আমার ভালো বলে মনে হয়। 1150, 1150, তার সাথে দুটো পিলো কভার, মিমি দুটো পিলো কভার ডিসপ্লে করছে। হ্যাঁ, এই সঙ্গে কিন্তু পিলো কভারটা এর সঙ্গেই আছে। এটা কিন্তু মেশিন অ্যাপ্লিক, এটাও বলে দিলাম, এটা কিন্তু হ্যান্ড অ্যাপ্লিক নয়, ব্লক উইথ অ্যাপ্লিক। 1150। এইবার আমাদের চিরাচরিত যেগুলো সবাই সব অনুষ্ঠানে দিতে পারেন সেইভাবে করা হয়েছে। অনেক দিন পরে আবার এই প্রিন্টেড কাজটা হলো, কারণ মাঝখানে শীতের সময়ের অর্ডার এতদিনে এসে পৌঁছালো। এটা কিন্তু একদম ওই সেই 90x108 ইঞ্চেসের একটা বেড কভার, মানে বেডশিট বলতে পারেন, তার সাথে দুটো পিলো কভার। মিমি দুটো পিলো কভার দিচ্ছে। পিলো কভারে ফ্ল্যাপ আছে না চেন আছে একটু দেখিয়ে দে, তাহলে জিনিসটা বুঝতে খুব সুবিধা হবে। চেন আছে না, মোস্ট প্রবাবলি চেন আছে, চেনটাকে একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এটা হচ্ছে চেন। হ্যাঁ, পিলো কভারে কিন্তু চেন আছে। এটা আপনি এটা কিন্তু চাইলে আপনার মনে যদি হয় যে আপনি চেনটা খুলে দিয়ে দড়ি বেঁধে নেবেন, সেটাও করতে পারেন, সেগুলো আপনার ব্যাপার। এগুলোর দাম বলে দিই, এগুলো সব 1100, 1000 টাকা রেঞ্জ ছিল, আপনারা জানেন 100 টাকা করে দাম বেড়েছে এগুলোর। এগুলো কিন্তু আপনারা খুব পরিচিত এটার সাথে, এটা অবন্তিকা অনেকবার দেখিয়েছে। এটা কত নম্বর বেড কাভারের এপিসোড দেখাচ্ছি তাও আমাদের হিসাব নেই, প্রত্যেকটাই কিন্তু 1100, 1100 টাকা মিমির পিলো কভারগুলো ডিসপ্লে করে দিল। এটা কিন্তু পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশন। আচ্ছা, পিলো কভারের একটু উল্টো সাইডটা দেখিয়ে দে মিমি। বোথ সাইড বোথ রকম প্রিন্ট করা হয়েছে, বোথ সাইডে বোথ প্রিন্টেড। হ্যাঁ, একটাতে একটা ফুলের ফ্লাওয়ার ঝাড় আছে, একটাতে একটা জিওমেট্রিক্যাল প্যাটার্নে করা হয়েছে। এটা গেল আরেকটা। এবার দেখাচ্ছি এটা কত নম্বর দেখাচ্ছিস মিমি? এটা দেখাচ্ছি আমরা 3 নম্বর মোস্ট প্রবাবলি। হ্যাঁ, 1 2 3, এবার 3 এটা। হ্যাঁ, আচ্ছা, নম্বর ওয়াইজ 8 যাচ্ছে। আচ্ছা, নাম্বারের দরকার নেই, আমরা 3 নম্বরই দেখাচ্ছি। আপনারা যদি পারেন একটু, নাম্বারে একটু গন্ডগোল হয়ে গেছে, একটু স্ক্রিন। আচ্ছা, এটা 8 নম্বর, এটা 8 নম্বর চাদর। ও ঠিকই আছে, চাদরে ঠিকই আছে 8 নম্বর, মানে দোহারগুলো নাম্বার বলিনি বলে তাই। এটা চাদরে 8 নম্বর চাদর। কিন্তু আপনাদের যদি অসুবিধা হয় একটু স্ক্রিনশট দিয়ে দেবেন, সেটা আপনারা করে থাকেন। একটু দুদিকটা দেখা, দুদিকটা, হ্যাঁ, দুটো প্রিন্ট দুরকম, মানে এদিকে একটা প্রিন্ট বালিশের, ওদিকে আরেকটা প্রিন্ট। এটা 8 নম্বর চাদর দেখালাম, দাম হচ্ছে 1100, 1100 টাকা। প্রত্যেকটাই কিন্তু ব্লক প্রিন্টের চাদর, কোনোটাতেই কিন্তু কালার ব্লিড হবে না। তবুও আমি ফার্স্ট টাইমটা বলবো যে একটু সেপারেটলি ওয়াশ করুন, কারণ যেহেতু এটা হাতের কাজ, একটু হাতে প্রথমবারটা ওয়াশ করে নিয়ে তারপরে আপনি মেশিন ওয়াশ করুন, কোনো প্রবলেম নেই। আমরা নিজেরা বাড়িতে ইউজ করছি, প্রচণ্ডভাবে ইউজ করছি সকলে। এটাও সেম দেখাচ্ছি, এটার নাম্বার হচ্ছে 9 নম্বর, 9 নাম্বার 9। এটা দুটো পিলো কভার, মিমি দুদিকটা করে দে। হ্যাঁ, এটা হচ্ছে উল্টো দিকটা দেখা। হ্যাঁ, এইটা হচ্ছে দুটো পিলো কভার দেখিয়ে দিলাম, এটাও হচ্ছে 1100। এটা হচ্ছে আমাদের 9 নম্বর গেল। এবার 10 নম্বর, 3টে দেখালাম সেম প্রিন্টের, 3টে দেখালাম সেম প্রিন্টের। এটা একটা গ্রেইশ টোনে দেখাচ্ছি, আগেরটা পিঙ্ক গেল, তারপরে গ্রিন গেল, এবার একটা গ্রেইশ টোন যাচ্ছে। গ্রেইশ টোনটা দেখিয়ে দিই, খুব বড় চাদর, যার জন্য আজকে আমার এখানে বসে দেখাতে কিন্তু আশা করি আপনাদেরও দেখতে বুঝতে সুবিধা হচ্ছে। অন্য সময় ছোট করে হাফ করে দেখাতে হয়, কিন্তু এখানে আমরা পুরোটা খুলে দেখাতে পাচ্ছি। এটা 10 নম্বর, প্রত্যেকটারই প্রাইস কিন্তু সেম 1100, 1100 টাকা প্রত্যেকটার দাম, প্লাস শিপিং লাগবে। এগুলো কিন্তু একটু ভারী, কাজেই কলকাতার মধ্যে 1 কেজির থেকে একটু বেশি হবে প্রবাবলি, কাজে সেই অনুযায়ী কিন্তু শিপিং চার্জেসটা হয়, এটা আপনারা জেনে গেছেন এখন। সেটা আমার কাজ আরেকবার বলে দেওয়া নতুন বন্ধুদের জন্য, তাই আমরা আরেকবার বলে দিচ্ছি। এটা আরেকটা দেখাচ্ছি, এটার নাম্বার হচ্ছে 11 নম্বর। এটা একটা ব্লু আর একটা রেডের কম্বিনেশন, তার সাথে দুটো পিলো কভার, প্রত্যেকটাতেই চেন আছে পিলো কভারে। এটা প্রত্যেকটাই কিন্তু 1100। হ্যাঁ, এটা ফ্ল্যাপ আছে, চেন।
আচ্ছা এটা ফ্ল্যাপ আছে, তাহলে বল ওটা ফ্ল্যাপ আছে। এই যেটা চেন আছে চেন, আচ্ছা ও আচ্ছা একটাই চেন গেছে, বাকিগুলো ফ্ল্যাপ। আমাকে বল সেটা, না বললে তো আমি বুঝতে পারবো না। আমরা একটু নিজেদের মধ্যে এরকম গল্প করি, কাজে সেটা একটুখানি মজা লাগে, কারণ আপনারাও তাদের চিনতে পারেন, তখন ভাল লাগে যে কে মিমি, কে প্রতিমা, কে শিলাদি। এটা আমাদের, এটা তো আপনারা চিনতে পারেন, আমি পরিচয় করাই বলি, কারণ পরিচয়টা না করালে সকলের সাথে আলাপ পরিচয় হবে না। এটা হচ্ছে আরেকটা দেখাই 12 নম্বর, এটা চেন দেওয়া, তাই তো? আচ্ছা এটা চেন দেওয়া, কোনোটায় চেন আছে কোনোটায় ফ্ল্যাপ আছে। এটা যখন আপনি বুক করবেন, যদি আপনার সেটাই ক্রাইটেরিয়া হয় একটু জেনে নেবেন, আমরা ডেফিনেটলি আপনাকে হেল্প করব যে হ্যাঁ এটা চেন দেওয়া কি এটা ফ্ল্যাপ দেওয়া। এবার আরেকটা দেখাচ্ছি, প্রত্যেকটা প্রিন্ট ভীষণ সুন্দর হয়েছে। আজকে তো আমি দেখাচ্ছি না, কাজে আমি দেখছি আপনাদের সাথে, এটাও একটা বড় পাওয়া বলতে পারেন। আজকে ওরা পুরো দেখাচ্ছে, আমি কিন্তু আপনাদের সাথে নতুন করে নতুন জিনিসভাবে দেখছি। এটা আরেকটা সুন্দর, দেখুন যাদের ঘরের রঙের সাথে ম্যাচ করবে তারা নিয়ে নিন, কারণ এই প্রত্যেকটা জিনিসের কিন্তু মূল্যবৃদ্ধি সাংঘাতিকভাবে হচ্ছে। কাজেই চেন, এটা চেনের, এটা ফ্ল্যাপ নয়, এটা চেনের গেল। এটার নাম্বারটা কত গেল? ওদিকে নাম্বার আছে, নাম্বারটা একটু দেখে বলে দে। 13 নম্বর গেল, এবার 14 নম্বর যাচ্ছে। প্রত্যেকটাই ভীষণ একটা ইক্কত প্যাটার্নের ব্লক হয়েছে, ইক্কত নয়, ইক্কত প্যাটার্নের ব্লক, মানে ব্লক করা হয়েছে। এবার এটা গ্রে আর হলুদের মধ্যে কিছু কিছু নতুন ব্লক তো আপনারা ডেফিনেটলি দেখতে পাচ্ছেন, কারণ এগুলো 14 নম্বর যাচ্ছে। এটা মিমি দেখাচ্ছে, এটা কি ফ্ল্যাপ না চেন? এটা চেন। আচ্ছা এটা চেনে যাচ্ছে, দেখুন একদম মনে হবে যেন ইক্কতের কাজ হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা প্রিন্ট। এটা উল্টো পিঠটা দেখালেই বুঝতে পারবেন যে এটা প্রিন্ট, এটা কিন্তু কোনোভাবেই মানে নর্মাল ইক্কত নয়। এইবার দেখাচ্ছি আরেকটা, আমাকে একটু দিয়ে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি। এটা একটা ব্লু কালারের মধ্যে একটা সুন্দর প্রিন্ট হয়েছে, ছোট ছোট ফুলের ঝাড়, একদম সাঙ্গানেরি ব্লক, কোনোটা একদম সাঙ্গানেরি, কোনোটা একদম বাগরু, সেইভাবেই কাজগুলো হয়ে থাকে। এটা 15 নাম্বার, 15 নাম্বার। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, নাম্বারটা আপনারা দাবি করেছেন আমরা মুখে নাম্বার বলি না, সত্যি সত্যি অনেক সময় নাম্বার বলা হয় না, দেখাতে দেখাতে ওই দিকেই মন থাকে। এটা 15 নাম্বার। এবার আমরা চেষ্টা করেছি নাম্বারটা বলতে, কারণ আপনারা যেভাবে আমাদের গাইড করেন সত্যি এটা প্রশংসনীয়। এরকম গাইডেন্স থাকলে আমরা ডেফিনেটলি আস্তে আস্তে যা যা ভুল আছে সেই ভুলগুলোকেও আমরা শুধরে নেব। এবার হচ্ছে 16 নম্বর, 16 নম্বর হচ্ছে এটা 16 নম্বর তো? হ্যাঁ এটা 16 নম্বর। এটা হচ্ছে 1000 টাকা, তাই তো? এটা হচ্ছে 1000 টাকা। এটা দেখাচ্ছে মিমি, একই জিনিস। এটা হচ্ছে একদিন মানে 1 মাস আগে যেটা আসছে তারই দাম কিন্তু 1000 ছিল, এখন সেগুলো 1100 টাকা হয়েছে। চেন না ফ্ল্যাপ? ফ্ল্যাপ। এটা ফ্ল্যাপে দেখালো মিমি। এটা গেল আমাদের 16 নম্বর। এবার আমরা দেখাচ্ছি 17 নম্বর। পরপর 16, 17, 18 তিনটেই কিন্তু আমরা দেখাবো হচ্ছে 1000 রেঞ্জের। 1000 রেঞ্জেই আপনারা আগের বার নিয়েছিলেন, 1000 রেঞ্জ পর্যন্ত আমাদের লাস্ট ছিল, কিন্তু আফটার পয়লা বৈশাখ এগুলো সবকটা কিন্তু 1100 হয়েছে। এইটা আরেকটা দেখাচ্ছি 1000 রেঞ্জে। এই তিনটেই 1000 রেঞ্জে পাবেন, আর কিন্তু 1000 রেঞ্জে পাবেন না। এটা কি ফ্ল্যাপ না চেন? এটা একটু মিমি বলে দিক। ফ্ল্যাপ। এটা ফ্ল্যাপে আছে। প্রত্যেকটারই কিন্তু বোথ সাইডে প্রিন্ট আলাদা করা হয়েছে। প্রত্যেকটাই আমাদের যেরকম রঙেরই ওয়াল হোক না কেন, আমার মনে হয় সবকটা ওয়ালেতে মতন করেই আমরা রং দেখিয়েছি, যাতে আপনাদের সকলের কাজে লেগে যায়। এটা যে কোনো অনুষ্ঠানে, বাড়িতে নতুন চাদর আমাদের পাততেই লাগে, আর মন ভালো করার জন্য তো আমাদের রঙের মধ্যে থাকতেই হয়। এটা দেখাচ্ছি 18 নম্বর। এটা আজকে আমাদের বাগরু প্রিন্টের চাদরের, এটা বোধহয় লাস্ট চাদর বাগরু প্রিন্টের। চেন না ফ্ল্যাপ? এটা ফ্ল্যাপ। আচ্ছা এবার আমরা দেখাবো হচ্ছে বাগ প্রিন্টের চাদর। এবার বাগ আপনারা জানেন মোটামুটিভাবে, বাগ ভীষণভাবে আপনারা অনেকে নিয়েছেন, অনেকে এখনও চাইছেন। আমাদের প্রচুর কাজ হয়ে এসেছে এবার, কারণ এখন খুব ভালো রোদ্দুর গেল, কাজেই এখনই তো প্রিন্টের টাইম। এবার একটু ভালো করে দেখাই, কারণ এখানে অনেকগুলো ব্লকের সমারোহ আছে। এত ভালো করে আমি কোনো দিন দেখাতে পারিনি, কারণ এখানে কিন্তু অনেকগুলো ব্লক, আপনারা যদি পরপর লক্ষ্য করেন অনেকগুলো ব্লক, পরপর স্টেপ অনুযায়ী কিন্তু ব্লক যাচ্ছে। এটার দামটা 2750। হ্যাঁ 2750। সব কিন্তু 90, 100 আর প্রায় 7 ফিট বাই মানে খাটের মাপে কিন্তু 7 ফুট 6-7 খাটে একদম আরামসে হয়ে যাবে, আর একটু বড়ো খাট হলেও হয়ে যাবে। আপনার এক্স্যাক্টলি যে খাটই হোক না কেন, ডাবল বেডের খাট, তাতে কিন্তু এটা হয়ে যাবে। এবার কিন্তু চাদরের সাইজ অনেক বড় হয়েছে।
মোটামুটি খোলাতে একটা ভিজুয়ালাইজ করা যাচ্ছে ব্যাপারটা। এটাও হচ্ছে 2750, এটা একটা ব্ল্যাক। আর এই ব্লকটা তো আপনারা জানেন, এটা কিন্তু ন্যাচারাল ডায়েডের, এটা কিন্তু কোনোভাবে কোনো কেমিক্যাল কালারের মধ্যে নেই, পুরোটাই একদম অর্গানিক যাকে বলা হয় সেই কালার দিয়ে হ্যান্ড ব্লক কাজ, পুরোটা মানুষের হাতের কাজ। এত সুন্দর কাজ মানুষের হাত ছাড়া কোনো প্রযুক্তিতে হয়তো পসিবল হবে না। প্রযুক্তি মেশিন হয়তো করে দেবে অনেক কিছু, কিন্তু এক্স্যাক্টলি সেম এত সুন্দর একটা ফিলিং, এবং এই প্রিন্ট খুললেই আপনি বুঝতে পারবেন যে আপনি জিনিসটা হাতে পেলেই বুঝতে পারবেন যেটা অথেন্টিক কি অথেন্টিক নয়। আপনারা তো এটা মোটামুটিভাবে জানেন। আমার নতুন বন্ধুদের জন্য একটু বেশিবার করে আমি বলে দিই কথাটা, কারণ যারা এই কাজ তো আজকের নতুন নয়, এই কাজ আজকে বহুদিনের কাজ। আমাদের পূর্বপুরুষরাও এই জিনিস ইউজ করেছেন, কিন্তু আমাদের কাজ হচ্ছে সেইটাকে ধরে রাখা, পরের প্রজন্মকে এটা জানিয়ে দেওয়া। এটা আরেকটা দেখালাম, এগুলো কিন্তু উইদাউট পিলো কভার, এগুলোতে কিন্তু কোনো পিলো কভার নেই, পিলো কভার ছাড়া এগুলো। এবার মিমি আরেকটা খুলছে, যেগুলো প্রত্যেকটাই আমাদের ঘরের সাথে যায়, মানে আমার তো ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের, যার জন্য সেই জিনিসগুলোই দেখবেন কাজের মধ্যে পড়ে, যার যেটা পছন্দ। এখন আর কোনো সময় ইচ্ছা করে না যে অন্য কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে। এটা আর একটা দেখাই, একটা মেরুন, দেখুন আজকে আমার ঘরের সাথেও কিন্তু খুব ভালো যায়, এটা একদম ভীষণ সুন্দর দেখতে, একটা মেরুন আর ব্ল্যাকের মধ্যে একটা বাঘ প্রিন্টের চাদর দেখালাম, এটা 2750। এবার মিমি লাস্টটা খুলছে, যেটা একটা বলতে পারেন বাঘের একটা মাইলস্টোন এই কালার কম্বিনেশনটা, যেটা একটা অফ হোয়াইট আর মেরুন, মানে হোয়াইট ছিল কিন্তু ওই মেরুন রঙটা কাজ করতে গিয়ে মেরুনের একটা টাচ অফ হোয়াইটের মধ্যে এসে যায়, একটা বিউটিফুল কম্বিনেশন, ভীষণ সুন্দর কম্বিনেশন। সব সময় সব ঘরের জন্য মন ভালো করা মুহূর্ত। এটা 2750, এটাই বোধহয় আজকে আমাদের লাস্ট চাদর, তাই তো? বাগের চাদর লাস্ট। এবার আমরা কিছু ব্যাগ দেখিয়ে দেবো। এই চাদরটা আমাদের খোলা থাক, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, কারণ আমরা তো সাদা ক্যানভাস আমাদের এমনিতে আছেই, তলার চাদরটা আমাদের সাদা, আমাদের নিজেরাও কিন্তু। এবার মিমি কিছু ব্যাগ দেখাও। হ্যাঁ, ওগুলো আমাদের ব্যাগে আমরা দেখাচ্ছি কিছু, যেগুলো মোটামুটিভাবে, হ্যাঁ তুমি এখানে রাখো, পরপর একটা একটা করে ধরে দেখাও। আচ্ছা, একটা একটা করে ধরে দেখাবো আমি। আচ্ছা, এগুলো হচ্ছে 500 রেঞ্জের ব্যাগ। ব্যাগের কিন্তু নাম্বার নেই, আপনাকে একটু স্ক্রিনশটটা তুলে দিতে হবে। এটা একটা দেখালাম 500 রেঞ্জের, একটা ফোক প্যাটার্ন করা হয়েছে, তাতে কিন্তু কাঁথা স্টিচ আছে, তারপরে কিন্তু রেক্সিন দিয়ে লাগানো হয়েছে। আচ্ছা, এটা উল্টো পিঠটা দেখাই, এটা হচ্ছে চেন একটা। এবার এর ভেতরের পোর্শনটা একটু দেখিয়ে দেবো। এটা কিন্তু খুব বিরাট লোড কিছু নেওয়ার মতো নয়, ভেতরটাও আমি দেখিয়ে দিচ্ছি। ভেতরে কিন্তু আর কোনো জিপ নেই, আর কোনো পকেট নেই, একটাই পকেট দেওয়া এবং পেছনে একটা মোবাইলের পকেট দেওয়া, এই একই প্যাটার্নে। এবার আমি কিছু দেখাচ্ছি, এটা আরেকটা দেখাচ্ছি। এগুলো সব 500 রেঞ্জের, সব 500 রেঞ্জের দেখাচ্ছি। সামনে এটা গেল, এটা পেছনের চেনের পকেট গেল। এবার আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে আরেকটা। প্রত্যেকটাই কিন্তু হ্যান্ডেলটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে হ্যান্ডেল, আপনার শোল্ডারে নেওয়ার মতন করে করা হয়েছে। এটা সামনের দিক, এটা পেছনের দিক, সব কটা 500 রেঞ্জ, প্রত্যেকটাই 500 রেঞ্জের ব্যাগ। কাউকে গিফট করার জন্য আমার তো মনে হয় ভীষণ ভালো, কারণ এটা খুব কাজে লাগে, এটা আমাদের খুব দরকার লাগে। এটা পেছনের চেনটা দেখাচ্ছি, এটাও হচ্ছে 500। এবার আরেকটা দেখাচ্ছি, এটা দিয়ে আমরা 500-এর ব্যাগের সেগমেন্টটা শেষ করলাম। এটা 500-এর ব্যাগ গেল, এটা পেছনের চেনটা দেখিয়ে দিই। এবার দেখাচ্ছি আমাদের ল্যাপটপ নেওয়ার ব্যাগ, যেটা আপনারা সকলেই অনেক নিয়েছেন, বসেছিলেন, কিছু হয়ে এসেছে, এখনও সব হয়নি, কারণ এই সময় প্রিন্টটা খুব বেশি হয়। এর মধ্যে কিন্তু অনেকগুলো জিপ আছে, এটা যদি দেখিয়ে দিই আপনাদের, এই ভেতরে একটা আছে এবং এইখানেও একটা আছে, যেরকম থাকে মোটামুটি, এবং এইখানেও একটা চেন করা আছে, তো দেখাতে, এইটাও এখানেও কিন্তু একটা চেন আছে আপনার নিজস্ব কিছু পার্সটা রাখার মতন। এইভাবে পুরোটা খুলে যাবে এটা, আর এর সঙ্গে বাইরে একটা মোবাইল হোল্ডার রাখা আছে, যেটা আপনি চাইলে খুলে ভেতরেও নিতে পারেন। এটার দামটা বলে দিই, এটা হচ্ছে 1250, 1250। তারই আরেকটা, এগুলো সবই বোধহয় তাই না রে মিমি? হ্যাঁ, সবগুলোই 1250-এর। আমি কয়েকটা রং দেখিয়ে দিচ্ছি। এটা আরেকটা দেখাচ্ছি, এটা একটা গ্রিন কালারের মধ্যে,
এটারও ভেতরে একটা দুটো আর একটা এমনি কভার আছে, মানে 3টে পকেট আছে ভেতরে। এটা হচ্ছে ভেতরের পোর্শনটা, পুরোটা খুলে দেখিয়ে দিলাম। আপনার ল্যাপটপ ঢুকে যাবে এটার মধ্যে, কারণ আমাদের কাজ করতে তো এখন দরকার লাগে, সবসময়ের জনপ্রিয় হয়ে, সবসময় ইউজফুল জিনিস হয়ে গেছে। কম্পিউটার ছাড়া আমাদের কিছু কোনো কাজই এগোয় না। এটা হচ্ছে আরেকটা দেখাচ্ছি, এটা একটা মেরুনের মধ্যে দেখাচ্ছি। এটার আগে ফ্রন্টের পোর্শনটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ফ্রন্টের পোর্শন। দাম সবগুলো সেম, সবকটাই 1250, 1250। প্রত্যেকটাই কিন্তু হ্যান্ড ব্লকের কাজ হয়েছে, তারপরে কিন্তু এই স্টিচটা, এই রেক্সিনটা লাগানো হয়েছে। এটার হ্যান্ডেলের লেন্থটা একটু দেখিয়ে দিই। মোটামুটিভাবে কিন্তু এরকমভাবে আপনার কাছে এসে যাবে জিনিসটা। এটা হচ্ছে 1250। এবার তো মোটামুটি আমাদের দেখানোটা শেষ হলো। এবার যেটা কাজ, দাঁড়িয়েই বলি, কারণ অনেকক্ষণ ধরে বসেছিলাম, কাজে একটু দাঁড়িয়েই বলি। আমাদের দেখানোর কাজটা শেষ, এবার আপনাদের কাজ। যার যেটা পছন্দ একটু তাড়াতাড়ি বুকিং করে দেবেন, আর তাদের কাছে তাদের জিনিসটা ঠিক পৌঁছে যাবে ঠিক সময়ে। আপনারা যেভাবে চান আপনারা কিন্তু এসেও নিতে পারেন। আমাদের ঠিকানাটা আমরা আরেকবার বলে দিই। আমাদের হচ্ছে দমদম নাগের বাজার, ক্লাইভ হাউস প্লেগ্রাউন্ড। আমাদের নিয়ারেস্ট লোকেশন ল্যান্ডমার্ক হচ্ছে বিসাইড ক্লাইভ হাউস প্লেগ্রাউন্ড। আপনারা এসেও নিতে পারেন। আমাদের 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি সপ্তাহে সোম থেকে শনি খোলা থাকে, রবিবার বন্ধ। যদি কোনো অসুবিধা হয় লোকেশান বুঝতে একটু ফোন করে নেবেন, আপনারা এসেও আপনাদের জিনিসটা পিক আপ করে নিতে পারেন। কিন্তু এই ধরনের জিনিসগুলো আমাদের পক্ষে সিওডি করা সম্ভব হয় না। এইটা বলে আমি আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করব। আর যেটা বলি, যদি আমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক, একটু শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবেসে শক্ত করে ধরে রাখবেন। সামনের দিন আবার নতুন কিছু নিয়ে আসছি।